আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তার সকলখানে। তোমাদের বলেছিলাম লাস্ট মিনি ব্লগে যে একটা শান্তিনিকেতনের ট্যুরের ভিডিও দেব, চলো তোমাদের দেখাই। হোটেলে ঢোকার কিছুক্ষণ পরেই আমরা চলে গেছিলাম ঘুরু ঘুরু করতে। চুরির হাট কভার করার পরেই আমরা চলে গেছিলাম কোপাই নদীর তীরে। তো কোপাই নদীতে গিয়ে আমরা একটু হতাশ হয়েছিলাম, কারণ জল খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, খানিকক্ষণ খোঁজাখুঁজির পরে একটু জল পাওয়া গেল। তো নদীর হাওয়া খেয়ে আমরা চলে আসছিলাম মিউজিয়ামের দিকে। জানো তো, মিউজিয়ামের দিকে আসার সময় অনেক রকমের গাছ দেখতে পেলাম, ভীষণ ভালো লাগছিল। শহরের কোলাহল ঝঞ্ঝাট পেরিয়ে যখন একটা সবুজ ঘেরা পরিবেশে যাই, কার না মনটা ভালো লাগে বলো তো। আচ্ছা দেখো না, এখানে একটা গাছ দেখতে পেয়েছিলাম আমি। এটা এত বড় একটা গাছ আমি আগে কখনো দেখিনি। গাছের নামটাও আমার জানা হয়নি। তোমরা যদি কেউ জেনে থাকো, প্লিজ আমাকে একটু কমেন্ট বক্সে জানিও তো যে গাছের নামটা কি। আর আমি শুনেছি এটাকে কয়েক দশক ধরে শান্তিনিকেতনের বন বিভাগ দপ্তর সংরক্ষণ করে আসছে। তো সেটা কেন, কি কারণ সেটাও তোমরা আমাকে একটু জানিও তো, যদি কেউ জেনে থাকো। আচ্ছা, তো এই গাছটা দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরেই চলে গেছিলাম মিউজিয়ামের টিকিট কেটে। তো মিউজিয়ামে যাওয়ার পরেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক ছোট বড় ব্যবহার করা জিনিস, যেমন ওনার চায়ের কাপ, চশমা, পেন, দোয়াত কলম, ওনার প্রথম লেখা বই বা পাবলিশড হওয়া যে বই গীতাঞ্জলি বিভিন্ন রকমের ভাষায় পাবলিশড হয়েছিল, এই সমস্ত কিছু দেখলাম। ভীষণ ভালো লাগছিল, মনে হচ্ছিল একটা এরাতে ফিরে গেছিলাম। তো মিউজিয়াম দেখার পরে পুরো মিউজিয়ামটা আমরা কভার করতে পারিনি সময়ের অভাবে, তাও অনেক কিছুই দেখেছিলাম। তো মিউজিয়াম দেখার পরে আমরা চলে এসেছিলাম হোটেলে। খানিকক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার বেরিয়ে পড়েছিলাম রিসর্টটাকে পুরোপুরি ঘুরে দেখবো বলে। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এটা হচ্ছে আমাদের রুম যেখানে আমরা ছিলাম। এটা একটা টেন্ট হাউস। তো এই টেন্ট হাউসের চতুর্দিকেই ছিল কাপড় দিয়ে ঘেরা। একটা অ্যাটাচ বাথরুম ছিল, রুমের মধ্যে একটা এসিও ছিল। রুমটা ভীষণই সুন্দর ছিল, যেমন ক্লিন তেমন সুন্দর রুমটা। আর রুমের আশেপাশেও ছিল অনেক রকমের গাছ, ফুলের গাছ, ছোট ছোট ফলের গাছও ছিল। ভীষণ ভালো লাগছিল রুমটার মধ্যে। আর রুমের বাইরে তোমরা দেখো এত সুন্দর একটা রাস্তা, হালকা হালকা বৃষ্টির কারণে রাস্তাটা ভেজা ছিল। আর সামনে দেখো একটা সুইমিং পুলও দেখা যাচ্ছে। এই পুলের কথাই তোমাদেরকে বলছিলাম আমি সব ভিডিও শুরুতে। এই পুলটাই ছিল আমাদের একমাত্র ভালো লাগার জায়গা, কারণ জল দেখতে কার না ভালো লাগে বলো। বিশেষ করে আমি সাগরপ্রেমী মানুষ, জল তো ভালোবাসবই। তো জল দেখতে দেখতে একটুখানি দোল খেতে খেতে রাতটা তো কেটে গেল। পরের দিন সকালে ছিল আমাদের একটা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, সেখানে ভেজ ননভেজ দুটোরই অপশান ছিল। তো আমরা ব্রেকফাস্ট করলাম। আমি যদিও বেশি কিছু খেতে পারিনি, তো অল্প সামান্য কিছু খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম ট্রেনের উদ্দেশ্যে, কারণ ব্রেকফাস্টের 1.5 থেকে 2 ঘন্টা পরে আমাদের ট্রেন ছিল। তো ট্রেন নিয়ে আমরা বাড়ি চলে এলাম, কারণ পরের দিন থেকে তো আবার রোজ নামচার জীবন শুরু করতে হবে, তাই না? ভিডিওটা কেমন লাগলো তাহলে আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করো। আর পরের ভিডিওর আপডেট পেতে সাবস্ক্রাইব করে রেখো।